আসসালামু আলাইকুম। আমি আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ সেটকে তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেটকে গঠন পদ্ধতিতে কনভার্ট করা যায় বা রূপান্তর করা যায় সেই বিষয়টা আজকে আমরা শিখব। তো বিষয় আগে হচ্ছে বলে রাখি যে এই বিষয়গুলো আমরা এমনভাবে শিখব যেন আমরা হচ্ছে আজীবনের জন্য মনে রাখতে পারি। ওকে। তো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনের 2.1 এর মোটামুটি এখানে 4টা ম্যাথ দেয়া আছে। সো আমরা ধাপে ধাপে 4টা ম্যাথেই সলভ করার চেষ্টা করব। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ওকে। ক নাম্বার যে ম্যাথটা দেয়া ছিল এখানে বলছে 3, 5, 7, 9 এবং 11। এই 3, 5, 7, 9, 11 এগুলো প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। এবং তোমাকে বলছে যেহেতু এই সেটটা তালিকা পদ্ধতিতে দেয়া আছে, তোমাকে বলবে যে এই সেটটাকে তুমি গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ওকে। তাহলে এখন দেখো, আমরা যদি এই এলিমেন্টগুলা বা উপাদানগুলোর দিকে লক্ষ্য করি তাহলে একটা বিষয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা। এইখানে সবগুলাই কিন্তু স্বাভাবিক সংখ্যা। আই হোপ আপনারা জানেন স্বাভাবিক সংখ্যা কি। যদি না জেনে থাকেন আমি বলতেছি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। আপনি যদি এটাও না বোঝেন যে সকল আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা হচ্ছে সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। যেমন -2 একটা পূর্ণ সংখ্যা, -3 একটা পূর্ণ সংখ্যা, 0 পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা। এখন দেখেন যে যখন স্বাভাবিক সংখ্যাতে আসবে তখন হবে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। তার মানে হচ্ছে 1 থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হবে, 1, 2, 3, 4 এবং এটা চলতেই থাকবে। ওকে। আমি মনে হয় বুঝাইতে পেরেছি। ওকে। তাহলে এখন দেখেন এগুলো হচ্ছে প্রথম হচ্ছে স্বাভাবিক সংখ্যা প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন যদি আমি ধরি যে এটা হচ্ছে এক্স বিলংস এন, তাহলে আমরা দেখো যে আমি কি লিখলাম, এক্স বিলংস এন। আমি ধরে নিলাম 3, 5, 7, 9, 11 এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা এক্স। ওকে। এবং এই এক্সগুলো হচ্ছে এই বিলংস দ্বারা বোঝাচ্ছে, এই এক্সগুলোই হচ্ছে আমাদের কার উপাদান, এই স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে এটা। তাহলে আমরা লিখলাম এক্স বিলংস এন, যেন যেন লিখতে হবে আমাদের, কি লিখবো এখন আমরা, বিজোড়, যেহেতু এগুলো প্রত্যেকটা বিজোড় সংখ্যা তাই না, তাহলে লিখবো কি বিজোড় সংখ্যা যার রেঞ্জ হবে কত, 3 থেকে শুরু হয়েছে, যার রেঞ্জ হবে 3-র চেয়ে ছোট, না 3-র চেয়ে বড় অথবা 3-র সমান, এবং 11-র চেয়ে ছোট অথবা 11-র সমান। সো এটাই হচ্ছে এই সেটটাকে গঠন পদ্ধতিতে যদি আমি এই সেটটাকে প্রকাশ করি তাহলে আমাদের উত্তর দাঁড়াবে এটা। ওকে। আচ্ছা, তারপরে যে ম্যাথটা দেয়া আছে এখানে খ নাম্বার, সেটা বলছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। ওকে। তাহলে এখন দেখো প্রত্যেকটাই কিন্তু আবার প্রত্যেকটা কিন্তুই এখানে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এন দ্বারা প্রকাশ করি। সো সেমভাবে আমরা লিখব যে যে এক্স বিলংস এন, তাহলে এটা আমরা লিখলাম এক্স বিলংস এন, এবং যেন এক্স হচ্ছে, দেখো যে আমি বলছি এক্স হচ্ছে এন এর উপাদান, মানে স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান, এবং এক্স হলো, এগুলো তুমি যদি ভালো করে লক্ষ্য করো 1, 2, 3, 4, 6, 9 সবগুলো কিন্তু 36-এর গুণনীয়ক তাই না। তাহলে আমি বলতে পারি এক্স বিলংস এন, যেন এক্স হলো 36-এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। ওকে। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি যাই আমরা গ নাম্বারে, যেটা দেয়া আছে গ নাম্বারে দেয়া আছে আমাদের, আমরা যদি ম্যাথটা একটু লক্ষ্য করি, দেয়া আছে 4, 8, 12, 16, 12, 24, 20, 24, 28, 32, 36, 4। ওকে। তাহলে এখন দেখো এখন বলছে
এই নাম্বারগুলো দেওয়া আছে, তুমি দেখো আবারও দেখো যে এই নাম্বারগুলো কিন্তু আমাদের কি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। সো আমি বলবো এক্স বিলংস এন স্বাভাবিক সংখ্যার সেট। এবং এটা কার গুণিতক দেখো, এইটা হচ্ছে 8 হচ্ছে 4-এর গুণিতক, 12 কিন্তু 4-এর গুণিতক। আমি বলবো 4-এর গুণিতক, 4-এর গুণিতক গুণিতক যার মান হচ্ছে কি কার মধ্যে সীমাবদ্ধ 40-এর চেয়ে ছোট, তাই না? তাহলে বলবো এক্স এর মান 40-এর সমান অথবা 40-এর চেয়ে ছোট। সো এটাই হচ্ছে আমাদের সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ। ওকে, তাহলে পরেরটাতে যাও। পরের ঘ নাম্বার যেটা দেয়া আছে +-4 +-5 +-6 এটা দেয়া আছে। এটাকে যদি আমি আরেকটু বিস্তারিতভাবে লিখি তাহলে আমি এভাবে লিখতে পারি যে -6 -5 -4 4 5 6 এতটুকু। তাহলে এখন দেখো যে এগুলো কিন্তু আমার ধনাত্মক সংখ্যাও আছে, এখানে ঋণাত্মক সংখ্যাও আছে। সো আমাদের একটা পূর্ণ সংখ্যার সেট। তো আমরা বলতে পারবো এক্স বিলংস জেড, তার মানে এক্স এর মানটা হবে আমাদের কি, এক্স এর মান আমাদের কি হবে তাহলে, এক্স এর মান হবে পূর্ণ সংখ্যার উপাদান, যেখানে এক্স এর মানটা হচ্ছে -4। আমি বলতে পারি -4-এর চেয়ে হচ্ছে কি -4-এর চেয়ে সরি -6-এর চেয়ে হচ্ছে বড়, -4-এর চেয়ে ছোট, এবং 4-এর চেয়ে বড়, এবং হচ্ছে 6-এর চেয়ে ছোট। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলোই আমাদের ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।